চলো আজকে আরেকটা ভিডিও করছি। অনেক দিন এরকম মানে সঙ্গে সঙ্গে ভিডিও করি না। তো আজকে আমাদের 31 তারিখ। তো আমরা আজকে সবাই মিলে মেজো ভাসুরের বাড়িতে পিকনিক করব। তো ভাবলাম এটাও একটু শেয়ার করি। লাইভ করার ইচ্ছা ছিল কিন্তু লাইভটা করছি না। লাইভ করতে হলে নেটের দরকার, তো আমি নেটটা তো হয়ে উঠবে না নেট, তো নেটটা তো ওয়াইফাইটা এখানে। তো ভাবলাম ভিডিওই করি, ভিডিও করে ছেড়ে দেবো। তো এখন যাচ্ছি আমি রেডি হয়ে। ডোনা ডোনা বন্ধ করে দাও দরজাটা। মেয়ে স্নান করে তারপরে আসবে, এই মাত্র অফিস থেকে এলো। তো এখন আমি যাচ্ছি। হাজব্যান্ড আর ছোটো মেয়ে আগেই চলে গেছে। তো ভাবলাম ভিডিওটা এখান থেকেই স্টার্ট করি, তাই এখান থেকেই স্টার্ট করলাম। আমি আমার এই ড্রেসটা খুব গরম, তার জন্য এই ড্রেসটাই পরি। আর এখানে খুব ঠান্ডা পড়েছে, ভীষণ ঠান্ডা পড়েছে, বলে লাভ নেই, প্রচণ্ড ঠান্ডা। আমাদের এখানে তো কনস্ট্রাকশনের কাজ চলে, লাইভে তো কন্টিনিউ দেখাই। তো এইগুলো এখন দেখো মাটি টাটি ফেলে, পাথর ফেলে রেখেছে। ও যাচ্ছি। ও আমি উল্টিয়ে রেখেছি এর জন্যেই, যেন তোমরা দেখতে পারো। বাগেতে ঢুকছি, একটা টাফি আছে অলরেডি। হাওয়া গাও, হাই হাই ভগবান। টাফিকে বেঁধে রেখেছে, চান্স পেলেই কি হয় বেরিয়ে যায়। আর একটা সাদা টাফি কুকুর আছে, একটা সাদা, খুব সুন্দর, ও কানে শুনে না, অনেক উপর থেকে পড়ে গেছে। আগে যার বাড়িতে ছিল তার বাড়ির থেকে না, মা গো দেখো, দেখেছ? আমি ভীষণ ভয় পাই কুকুর, কিন্তু ওকে আমি আদর করি, কিন্তু বেঁধে আছে না। দেখো না খুব কিউট, এই যে বাঁধা, ও না কানে শোনে না, পড়ে গেছিলো। আগে যারা পালতো তো ওদের 2 তলা না 3 তলার উপর থেকে পড়ে গিয়ে না কানে শোনে না, তো অটোমেটিক ও মানে তার জন্য বেঁধে রাখতে হয়। ও কিছু বুঝে না, কিছু বুঝতে পারে না। ও সো কিউট। এখানে একটা গাছ আছে, দেখো সুন্দর গাছটা। চলো ওদের ঘরে যাচ্ছি, ওদের ঘরেই পিকনিকটা হচ্ছে। তো টিপা দিয়ে ঢুকে গেলাম, উঠছি উপর দিয়ে, ওদের এসে গেলাম। মেজদি, ও আমাদের বসে আছে, দেখো সবাই পিকনিকে বসা। এই যে সবাই আমরা, ও মা আমার টুকলু, এটা আমার টুকলু, এটা আমার টুকলু। দেখো আমাদের কুক, টাকা টাকা কুক সবাই মিললে হইব আজকে। সবাই মিললা না। দেখো আগুন জ্বালে, লাইভের মধ্যে তো ইয়ে দেখানো যায় না, আগুন দেখানো যায় না, প্রবলেম তো, তার জন্য ভিডিও ছেড়ে দেবো। ভিডিওটা আমার যা বসে আছে, আরেকজন আমাদের আরেকজন তো হিরণ পাড়া। আমার হাজব্যান্ড আসলো। কি এটা? আচ্ছা, রসমালাই নিয়ে এসছে। এক সময় না আমরা যখন এখানে ভাড়া, যারা আমাদের ঘরে ভাড়া ছিল বা ওদের ঘরের ভাড়াটেরাও ছিল, খুব মজা করতো সেই সময়, অনেক বছর আগে কথা বলছি। এখন তো সবাই নিজের নিজের হয়ে গেছে। ধীরেন পাড়াতেও আমাদের একটা পার্ট আছে। তো একসঙ্গে একসময় অনেক আগে খুবই মজা হতো। এখন এই 2 পরিবারই দেখো কি সুন্দরভাবে। এই পুরো প্যান্ডেলটা আমাদের আন্টি বানিয়েছে, যে ভিডিও করছে। আন্টি দুপুর থেকে এই প্যান্ডেলটা বানিয়েছে আন্টি। আর আজকে পিকনিকের স্পন্সর হলো আন্টি। আন্টি বানায়নি গো, ওই বানিয়েছে। ও ও ঠিকাই।
যা। পুচকুটা বানিয়েছে। আমার পুচকুটা বানিয়েছে। দেখি দেখি, অপু অপু দেখি, অপু অপু দেখি, আমার টিকলুকে অপু দেখি, আমার টিকলু। আগুন তাপাচ্ছে দেখো, আগুন তাপিয়ে তাপিয়ে ওকে দিচ্ছে গরমটা। আরামে চুপচাপ বসে আছে, আবার পা নাড়াচ্ছে গরমটা নিয়ে নিয়ে। পাপা দেখেছো মাম্মা কত কিছু করছে, দিদুন কত কিছু করছে। ও না 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 না, এখানে মিউজিক বাজানো ছিল যেহেতু, তার জন্য আমরা এখানের ভয়েসটাকে কেটে দিয়েছি। তো এইমাত্র টুকাই আমার মেজো ভাসুরের ছেলে দুধ বসিয়েছে চায়ের জন্য। আমার মেয়ে দেখো, বৌমা দেখো কি সুন্দর বৌমা, আমার মেয়ে বউ প্লাস মেয়ে দেখো, বেবি কোলে নিয়ে কি সুন্দর করছে কাজ। এই ঘুগনিটা মটন ঘুগনি খুব টেস্ট হয়েছিল খেতে। এটা মাইনিই বানিয়েছে, মানে আমার মেজো ভাসুরের ছেলের বউ। আমি ওকে আদর করে মাইনি ডাকি। ও বাচ্চা কোলে নিয়ে খুব সুন্দরভাবে কাজ করে, খুব সুন্দর ওর আইটেমগুলো হয়, খুব টেস্ট বানায়। এখানে সাউন্ড নেই, কিন্তু মেইনলি পিকনিকের সাউন্ড মানে মিউজিক চালানো ছিল। কপিরাইট এসে যাবে বলে এই জায়গাটা কেটে দেওয়া হয়েছে। তো এখানে আমরা খুব মজা করছিলাম, গল্প করছিলাম, সাথে গানও চলছিল। তো এগুলো জিনিস আমরা কেটে দিয়েছি যেন কপিরাইটটা না আসে আর আমার ভিডিওটা সুন্দরভাবে পাবলিশ হয়ে যায়। তো যাই হোক, এই পিকনিকে আমরা খুবই মজা করেছি, বহুতই আনন্দ ফুর্তি করেছি, খালি ড্যান্স করিনি। এখন আমরা চা খাচ্ছি, যেটা টুকাই বানিয়েছে, আর মাইনি বানানো ঘুগনি খাচ্ছি। সাথে আছে সাথে ছিল রিভার ফ্রন্ট, খুবই টেস্ট, এটা ওই বানিয়েছিল, খুব দারুণ। সাথে কাবলি ছানার একটা পেঁয়াজ টিয়াজ দিয়ে লেবু দিয়ে মেখে দারুণ। আমাদের ওই ফাস্ট ফুডগুলো আমরা খুব খেয়েছি, খুব মজা করেছি। এখানে বাচ্চাটা এত যন্ত্রণা করছিল, এত কান্না করছিল যে ওর মার কোলটা অনেকক্ষণ ধরে পাচ্ছিল না, তার জন্য কান্নাকাটি করছিল। তো টুকাই আমার হাজব্যান্ডের কোল থেকে নিয়ে নিল। ও দাদাইকে খুব ভালোবাসে, মানে আমার হাজব্যান্ডকে ও দাদা বলে ডাকে, খুব ভালোবাসে আমার হাজব্যান্ডকে। কিন্তু সেই সময় মায়ের যে একটা কোল চায় বাচ্চারা, ওই কোলটা চাচ্ছিল, তার জন্য ওকে কোল থেকে নিয়ে নিয়েছিল। এটা লিভার ফ্রন্ট, টুকাই এটা বাড়ছে, তো সবাইকে দুটো দুটো করে দিচ্ছে, আবার ঢং করে বলছে এটা পর্কের। তো আমি বলছি না না, এটা পর্ক না। তো এটা দারুণ হয় খেতে, খুব টেস্ট বানায়, খেতেও খুব মজা লাগে। সব রান্নাগুলোই মোটামুটি দুইজন মিলেই বানিয়েছে, মানে মাইনি আর টুকাই মিলে। চিকেনটা মটনটা বানিয়েছে হলো টুকাই, আর মাছটাও মেখে, এটা ভাপা ফিশ বলে, তো এটা একসাথে মেখে বসিয়ে দিয়েছে। বসিয়ে দিয়ে এটা ভাপেই হয়ে গেছে, এটা খেতে খুব মজা হয়েছে। ডাল আছে সাথে ভাজা, বেগুন ভাজি, তো দারুণ হয়েছে আমাদের পার্টিটা। তো আপনাদের এই ভিডিওটা আমার কীরকম লাগলো জানাবেন। লাস্টে রসমলাই এনেছে আমার হাজব্যান্ড, একটু বড় সাইজের। আমার মাইনি মিষ্টি খেতে খুব ভালোবাসে, সাথে আমিও খুব ভালোবাসি মিষ্টি। আমার ছোটো মেয়েও মিষ্টি খুব ভালোবাসে, কিন্তু ও রসগোল্লা ভালোবাসে। খাওয়ার পরে মিষ্টি একটু ভালো লাগে খেতে, তো রসমলাই খেলাম, খুবই টেস্ট ছিল। এই সময়টা খাওয়া টাওয়ার পরে একটু মানে খাওয়ার আগ দিয়ে আমরা কী করলাম, একটু আগুন তাপালাম। আমার যা কাঠগুলো দিচ্ছিল, তো কাঠ দিয়ে একটু আগুন, খুব ঠান্ডা পড়েছে সেই সময়। তো আজকে তো 3 তারিখ হয়ে গেল, তো আপলোড দিতে একটু লেট হয়ে গেল, 31 তারিখের ভিডিও এটা, তো এডিট করতে গিয়ে মেনলি লেট হলো।
তো আজকে তার জন্য আপলোড দিচ্ছি আমি। তো এটা কালকে 4 তারিখে গিয়ে পৌঁছাবে। তো আপনারা 4 তারিখে দেখবেন। তো আপনারা জানাবেন এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো। যখন যার কাছে এই ভিডিওটা যাবে সেই ডেটেই হয়তো আপনারা পাবেন। তো আমার ভিডিওটা আপনাদের কাছে কীরকম লাগলো পুরো ভিডিওটা দেখবেন। আর খাওয়ার আগে আমরা শরীরটাকে একটু টাপ দিলাম, পায়ে মুজে টুজোর অবস্থা নেই, ছাই ছুঁয়ে একদমই নোংরা টাইপের হয়ে গেল। আবার তাপও দিলাম, তারপরে খেতে বসলাম সবাই মিলে, খুবই মজা করলাম সেই দিনটা। তো আপনাদের কীরকম লেগেছে ভিডিওটা জানাবেন। আর লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না। আপনাদের কমেন্ট, আপনাদের লাইক আমার আরেকটা ভিডিও বানানোর উৎসাহ দেয়। এখানে টুকাই মটনটা বানাচ্ছে। তো আলুটা আমি কেটে দিয়েছিলাম, ধুয়েছে মাইনি দেওয়ার পরে কড়াতে ঢেলে দিল, ভাজলো। এখন এটাকে কষাচ্ছে। এটা ভাপা ফিশ। এটা একসাথে অনেক রকমের মশলা দিয়েছে, যেই মশলাটা আমি দেখিনি কি মশলা দিয়েছে, কিন্তু এখানে অনেক রকমের মশলা মিক্সড করে একসাথে মেখে এটা বসিয়েছে। ওপর দিয়ে পেঁয়াজ দিয়ে দিচ্ছে আমার বড় মেয়ে ওপরে। আর একটুক্ষণ আগে যেটা আপনি শুনলেন যে রসমালাই খেতে মানা করছে, এটা হলো আমার এই কথাটা হলো আমার যাকে বলছে, কারণ ডাক্তার মানা করেছে। এখন ওনার একটু প্রবলেম হচ্ছে, খুব বেশি কাশি, যেটা কমাতে পারছে না একটু। তো এর জন্য ডাক্তার বলেছে যেন দুধ না খায়, কারণ যাদের খুব কাশির প্রবলেম তারা দুধ খেলে অনেক সময় ক্ষতি করে। তো ডাক্তার মানা করেছে দুধ খাওয়ার জন্য। ওইটাই ওনার ছেলে টুকাই বলছে। এখানে আমাকে দেখতে পাচ্ছেন, যেখানে আমি হাই তুলছি, মানে আমার ভীষণভাবে ঘুম পেয়েছে। আগের দিনও মানে খুব দেরি করে ঘুমিয়েছি, যেহেতু ভিডিও এডিট করি আমি রাতে। তো অটোমেটিক অনেক রাত হয়ে যায়, 3টা-4টা বেজে যায়। তো পরের দিন আবার 31 তারিখ ছিল, তো আমার সেই সময় অনেক ঘুম পেয়ে গেছিলো। এই সময় বেগুন ভাজছিল, আমাদের খাওয়ার সময় এসে গেছিলো। ঠিক তখন 12টা বাজে, চারদিকে বমের আওয়াজ, চারদিকে। কালী পূজার সময় সবাই বম রেখে দেয় হয়তো এই ধরনের সুন্দর সুন্দর ওকেশনের জন্য, যেরকম 1 জানুয়ারি বা কোনো খেলাতে কেউ জিতলো। আমাদের স্টেডিয়ামটা খুবই কাছে, তো আমাদের এখান থেকে হেঁটে যাওয়া যায়। আমার বাড়ির পাশে থেকে আমার ঘর থেকে হেঁটে চলে যাওয়া যায়। আর গাড়িতে গেলে বেশিকে বেশি 10 মিনিটস লাগে আমাদের মানে একটা স্টেডিয়াম। তো ওইখানে যে খেলা হয় সেই সময় দেখা যায় যে চারদিকে বোম ফুটে, যে একদম মজা লাগে দেখতে। তো সেই আনন্দটা আমরা উপভোগ করছিলাম সেই পিকনিকে। সাথে তো আছেই আনন্দ, এক্সট্রা আনন্দ, পিকনিকের যে আনন্দটা থাকে। তো দৌড়িয়ে মেয়ে চলে গেল ছাদে। এখন খেতে বসলাম। তো মাইনি দিচ্ছে ডাল। তো ডাল দেওয়ার পরে একটার পর একটা খাওয়া চলে আসলো। তারপরে খেয়ে নিলাম রসমালাই খাওয়ার পরে ভিডিওটা এখানেই এন্ড করলাম। তো আপনাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো, এই পিকনিক ভিডিওটা অবশ্যই জানাবেন। লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না। এই অপেক্ষায় থাকলাম। আজকের জন্য এতটুকুই। বাই বাই।